কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো। গত ক্লাসে আমি তোমাদেরকে সেট নিয়ে আলোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আবার সেটের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের টপিকটা কি আমাদের সেট। দেখো, আমরা বোর্ডে যাই, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি নিয়ে আলোচনা করতেছি। যেমন ধরো এখানে নাম এ সেট, এই এ, ঠিক আছে। আমরা এ একটা সেট লিখছি, ঠিক আছে। তার উপাদান কি লিখছি? 1 2। তার উপাদান কয়টা এখানে বলো দেখি? তাহলে এ সেটের উপাদান কয়টা? উপাদান কয়টা? দুইটা, ঠিক আছে। তাহলে এ সেটের উপাদান কত রইল? দুইটা, 1 2, দুইটা। যেমন ধরো আমরা বললাম বি, এ বি সি। তাহলে এখানে বি সেটের উপাদান কয়টা? বি সেটের উপাদান কয়টা? তাহলে বি সেটের এখানে উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা। কয়টা? তিনটা, ঠিক আছে। দেখ, তাহলে এখানে আমি সি সেট দিলাম। তাহলে এখানে লিখলাম ধরো এই লিখলাম। এখন বলো দেখি এখানে সি সেটের উপাদান কয়টা? একটা না? একটা। তো সি সেটের উপাদান কয়টা? একটা। প্রথম কি দিলাম? একটা সেট, তার উপাদান হলো 1 2, দুইটা। বি সেটের উপাদান কি? 1 2, এ বি সি। বি সেটের উপাদান কয়টা? তিনটা দেখাচ্ছে। সি সেট লিখছি 3, ঠিক আছে। সি এটা সেট লিখছি, তার উপাদান হলো 3। এখানে সি সেটের উপাদান কয়টা? 3, একটা, একটা। আচ্ছা, এখন যদি আমরা লিখি এম, একটা লিখলাম, লিখে এখন আমরা কি লিখতে পারি? এম সেটের উপাদান কত বলো তো? এম সেটের উপাদান কত? কি হতে হবে? 0। 0 তো একটা সংখ্যা, তাহলে এম সেটের উপাদান কত হবে? কয়টা? একটা। এম সেটের উপাদান কত? একটা। বুঝে দিচ্ছে তো? এখন ধরো আমি কেন এন লিখলাম, এই দিয়ে দিলাম। তাহলে বলো তো দেখি এন সেটের উপাদান কয়টা বলা যাবে? কোন উপাদান এখানে আছে? কোন উপাদান নাই। তাহলে এন সেটের উপাদান কত? 0। এন সেটের উপাদান কত? 0। আমি কিন্তু তোমাদেরকে কেন এ সেট, বি সেট, সি সেট, এম সেট, এন সেট জাস্ট একটা উদাহরণ টানতেছি, একটা সেট দেখাচ্ছি লেখা, এবং কার কয়টা উপাদান এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, এখানে একটা, এখানে 0। তোমার মনে হতো 0 তো? 0 তো কোনো উপাদান না, এখানে একটা উপাদান, এখানে কিচ্ছু না, এর মানে কি? 0, ঠিক আছে। তাহলে এখন সেটকে তো আমরা সব সময় বলা হয়েছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। এটা হলো সেট প্রকাশের পদ্ধতি। মানে সেটটা লেখার সিস্টেমটা কি? দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হবে, এবং প্রত্যেকটা উপাদানের মধ্যে কি থাকতে হবে? কমা চিহ্ন থাকতে হবে। এখন তো বলো দেখি এইটা কি? আমরা কি বলতে পারি? দেখো তো দেখি, তোমাদের বইতে দেওয়া আছে, কি বলে? দেখে বলে ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেট বা এমটি সেট, ফাঁকা সেট বা এমটি সেট, যে লেখার আরেকটা ইয়ে আছে, এই হয় এইভাবে লিখতে হবে, হয় এইভাবে লিখতে হবে। এটা কি বলে? ফাঁকা সেট বা এমটি সেট। কি বলে? ফাঁকা সেট বা এমটি সেট। তোমরা বইতে দেখবা, তাহলে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি যেমন একটা দিলাম একটা সেট, আমি লিখলাম 1 2, ঠিক আছে, একটা সেট। এখন যদি বলি বি একটা সেট, তার কোনো উপাদান নাই, যদি এভাবে লিখলাম, তাহলে কি এটা গ্রহণযোগ্য? এই তিনটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য? এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, কিন্তু এটা কি গ্রহণযোগ্য না?
এটা গ্রহণযোগ্য নয়, কেননা হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। ফাঁকা সেট, এমটি সেট, এটা ফাঁকা সেট, এমটি সেট, অথবা এটাকে আমরা পাই বলে থাকি, তখন এটা হলো ভুল। হ্যাঁ, আমরা অনেকে এইভাবে লিখি পরীক্ষার খাতায় দেখি, কিন্তু এটা লেখা যাবে না, ঠিক আছে? হয় আমাকে লিখতে হবে কি এই, হয় এই, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস লিখতে হবে যদি আমাকে ফাঁকা সেট বুঝাতে হয় তো, ঠিক আছে? আমি কিন্তু সেটের গত ক্লাসে সেট উপাদানের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি দেখাচ্ছি। আজকে সেটের আনুষঙ্গিক জিনিসগুলো তোমাদের সাথে আলাপ করা দরকার, এই জন্য এই ক্লাসটা অবতারণা, ঠিক আছে? তোমাদেরকে ফাঁকা সেট দেখাইলাম, মানে এমটি সেট দেখাইলাম। আর এখন দেখো আরেকটা জিনিস দেখাই আমরা, যেমন ধরো এই একটা সেট লিখলাম, খেয়াল রেখো এ সেট লিখতে হলে দ্বিতীয় উন্নয়ন দিতে হবে, মধ্যখানে কমা উল্লেখ করতে হবে। কারণ অ্যাসিডের উপাদান কত? দুইটা। অ্যাসিডের উপাদান কত? দুইটা। এখন এই অ্যাসিডটাকে আমি উপসেট আকারে কিভাবে প্রকাশ করতে পারি? হ্যাঁ, কিভাবে লিখতে পারি এই সেটটাকে? তোমাদেরকে আমি বলি এই সেটটা কেন এইভাবে লেখা, সেটটা আমাকে লিখতে হবে। যেমন ধরো তোমাকে দিয়ে দিল একটা কলম, একটা ডাস্টার, ঠিক আছে? তুমি বলতে পারো আমার কলমও দরকার, ডাস্টার দরকার, অথবা বলতে পারো একটা কলম দরকার, একটা ডাস্টার দরকার, তা না বলতে আমার একটারও দরকার নাই। কথা বুঝে গেছে? যেমন আমি এটা দিয়ে আমি লিখি, জিনিসটি কিভাবে আসবে? 1, 1, 2, এটা কিভাবে প্রকাশ করতে পারছি দেখো, 1 আর 2, 1, 2 দুই দিয়ে এসে করতে পারে, আবার 1 আসলো, অথবা 2 আসলো, অথবা এটা ফাঁকা, মানে আমার ইচ্ছে ছিল এইটা 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 তিন দেওয়ার, এটা আমি কিভাবে প্রকাশ করলাম? 1, 2, 1, 2 ফাঁকা। এর মানে কি? তাহলে আমি এই জিনিসটা বললাম, এটা আমি কি লিখতে পারি? এ সেটের এটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো এ সেটের উপসেট। উপসেট মানে কি? আমি বলতে পারি এ সেটের উপসেট মানে সাবসেট। এ সেটের উপসেট এটা। তাহলে কি দাঁড়াইলো? এ সেটের উপাদান কয়টা? একটা, দুইটা। দুইটা দিয়ে আমি উপসেটে সাবসেটে প্রকাশ করতে গেলে কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা। খেয়াল থাকবে তো? এ সেটের উপাদান কয়টা? দুইটা। কিন্তু এ সেটের উপাদানকে যদি আমি উপসেট অথবা সাবসেটে প্রকাশ করতে হয় কয়টা আসছে? 1, 2, 3, 4 চারটে উপসেট আসছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমি যদি বলি এখানের মধ্যে আমার উপসেটের সংখ্যা কয়টা? উপসেটের সংখ্যা কয়টা বলতে পারতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? তাহলে আমি আগাই এরপরে, যেমন বি একটা সেট আমি লিখলাম, তার 1, 2, 3, 1, 2, 3 লিখলাম, ঠিক আছে? এখন এটা আমি এই তো আগের মতনই বলতেছি, এটা প্রকাশ কিভাবে প্রকাশ করতে পারি? মনে করো বি একটা সেট দিয়েছে, তার উপাদান কত আছে? তিনটা। একটা 1, 2, 3 তে বুঝতে পারবে তিনটা হচ্ছে। এটা আমি বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো আমি এটা হলো 1, 2, 3 এটা আসতে পারে, অথবা আমি দুইটা করে নিয়ে আসতে পারি 1, 2, আবার আনতে পারে 1, 3, আবার আনতে পারি 2, 3, আবার কি আনতে পারি? একটা করে আনতে পারি 1, 2, 3, অথবা আগে যেটা বলছি পারবেন ফাঁকা সেট আনতে পারি। তাহলে কিভাবে করলাম? বি একটা সেট, কয়টা উপাদান তার? একটা, দুইটা, তিনটা, তিনটে উপাদান। তিনটে উপাদান কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা আসছে? আটটা। তাহলে এটাই কি বলা যায়? এর সেটে কি বলা, এটা বি সেটে কি বলা যায়? বি সেটের উপসেট। এটা কি? বি সেটের উপসেট। বি একটা সেট,
বি সেটের উপসেট কটা আসতেছে 1 2 3 4 5 6 7 8 কথা বুঝা গেছে তাহলে বলতে পারি এখানে বি এটা সেট দিয়েছে বি সেটের উপসেটটা আমরা কয়ভাবে লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন যেমন ধরো আমাকে বললো এই একটা সেট এর উপাদান হইল এন দিয়েছে একটা সেট একটা উপাদান আমি একটা উপাদান জানলাম আমাকে বললো কেন উপাদান কয়টা আছে এটা উপাদান দেওয়া আছে যেমন উপাদান ধরো এক্সাম্পল আমি দিলাম উপাদান আছে লিখলাম যেমন কোন একটা সেটে উপাদান আছে কয়টা এনটি একটা সেটে উপাদান আছে কি এনটি তে ওই সেটের উপসেট সংখ্যা কত হবে উপসেট সংখ্যা কত হবে বলো এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n এটা কি 2 টু দি পাওয়ার n উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n আগে খেয়াল আছে আমি তোমাদেরকে এ দিছিলাম এ হইল 1 2 লিখছিলাম এটাকে আমি এর সাথে উপসেটটা কিভাবে লিখছিলাম 1 2 1 2 তারপরে কি কটা একটা দুইটা তিনটা চারটা লিখছিলাম ঠিক আছে তে এখানে মানে এসিড উপাদান কত 2 ঠিক আছে আমি কেন উপাদান বুঝি এনটি এখানে এসিড উপাদান কত দুইটা না আমি যদি n এর জায়গায় 2 লিখি তাহলে উপসেট সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মানে কি n এর জায়গায় কেন n ছিল n এর জায়গায় 2 আইছে তে 2 2 স্কয়ার মানে কি 2 গুণ 2 4 বুঝা গেছে যেমন ধরো এখানে এর উপাদান হলো 3টা দিলাম এসিড উপাদান কয়টা দিলাম 3টা তাহলে এখানে উপাদান 3 হইলো তো উপসেট সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার n না সূত্রটা 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি 3 তাহলে এখানে 2 কয়টা হবে 2 2 ইনটু 2 ইনটু 2 কত 2 2 আছে 4 2 8 বোঝা যাচ্ছে তো উপসেটগুলো কিভাবে আসছে উপাদান যদি আমরা n ধরি আমরা যদি উপাদানকে n ধরি তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n আমরা যদি কোনো উপাদানকে কি কোনো উপাদান আমি যদি কোনো উপাদান n ধরি তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এখন n সমান যদি 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার এই জায়গায় কি n এর জায়গায় কি হবে 4 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 কয়টা 4টা 2 2 4 4 2 8 8 2 16 ক্লিয়ার আচ্ছা এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন ধরো পি একটা সেট দিয়েছে কি পি একটা সেট এখন এই পি সেটের উপাদান কত আছে 1 আর 2 পি একটা সেট তার উপাদান কত আছে 1 আর 2 যেটা আমরা কিভাবে লিখতে পারি পি সেটের উপসেটগুলো আমাদের কিভাবে আসে উপসেটগুলো সাবসেট কিভাবে আসে 1 2 1 আসতে পারে 2 আসতে পারে অথবা ফাঁকা ঠিক আছে এমপি সেট তাহলে কি এই পি সেটের উপাদান যে 1 2 আছে এই 1 2 টা আমরা কিভাবে লিখতে পারি হয় 1 2 আসবে আবার 1 আসতে পারে আবার 2 আসতে পারে আবার ফাঁকা আসতে পারে মানে এই জিনিসটা কি হয় আমি দুইটা দিব ধরো আমার দাও ইসে দুইটা জিনিস খাইতে লিচু আম খাইতে বলেছে তুমি খাও ঠিক আছে লিচু খাই আম খাই দুইটা আবার বলেছে না খাইলে আম খাই আবার না লিচু তুমি দেখাই ইচ্ছা করতেছে খাইতাম না ঠিক আছে খাইতাম না দিয়ে ওইটা এই নাচে ঠিক আছে তো বুঝা গেছে তো এখন প্রশ্ন হচ্ছে এই পি একটা সেট দিয়ে উপাদান হলো 2 তাহলে পি সেটের উপসেট মানে সাবসেট এভাবে আমরা লিখতে পারি এখন আমি যদি এখানে এখন দেখো এই জিনিসটা আছে না এই 1 2 1 2 এর মধ্যে আছে না এখানে এই আছে না এইটা এবং এইটা অবিকল এটার মতো না তাহলে এটা প্রকৃত এটা কি বলে এটা প্রকৃত উপসেট না এই জিনিসটাকে শুধু বলা হয় প্রকৃত উপসেট এই আমি 1 2 কে করলাম যেমন ধরো আমি লিখলাম এ একটা সেট দেখো তোমরা 1 2 3
আমি এটা যদি সাবসেট আকারে লিখি তাহলে একবার আসবে কি 1 2 3, আবার কি আসবে 1 2 1 3, এটার মধ্যে অলরেডি আমি বুঝাই দিছি 2 3 1 2 3 ঠিক আছে। এই যে 1 2 3 এখানে আমার এস এর যে উপাদান নিয়মিত 1 2 3 কেন 1 2 3 এসে উঠছে না, এটা কিন্তু প্রকৃত উপসেট না আমাদের। এটা কি আমাদের প্রকৃত উপসেট না। আমাদের প্রকৃত উপসেট গুলা মেনশন করতেছে এই 1 2 1 3 2 3 1 2 3 নাল সেট, মানে ফাঁকা সেট। ঠিক আছে, এটা হলো আমাকে প্রকৃত উপসেট, মানে এটার মধ্যে প্রকৃত উপসেট এগুলা, এটা প্রকৃত উপসেট না। এটা যা বুঝানো বলতেছি, এটা হলো কিন্তু প্রকৃত উপসেট না, এটাও প্রকৃত উপসেট না, এটার মধ্যে এটা প্রকৃত উপসেট না, শুধু একটা প্রকৃত উপসেট। আর এখানের মধ্যে এই জায়গাটা প্রকৃত উপসেট না, বাকি সবটি প্রকৃত উপসেট। ঠিক আছে, এখন কোন সেটের উপাদান যদি n হয়, কোন সেটের উপাদান যদি n হয়, কোন সেটের উপাদান যদি n হয়, তবে উপসেট হবে 2 টু the power n। এটা কথা কি, এই কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি, কোন সেটের উপাদান যদি n হয় তবে উপসেট হবে 2 টু the power n। যেমন এটা एग्जांपल আমি জানি, কোন সেটের উপাদান যদি n হয়, আমি বললাম এই একটা p একটা সেট, তার উপাদান হলো 2, p এটা 2 যদি হয় তো তার উপসেট কত হবে 2 টু the power 2, কি দাঁড়ালো 4। যদি উপাদান দিয়ে 3 হয় 2 টু the power 3 8, যদি 4 হয়, এই উপাদান দিয়ে 4 হইতো তাহলে কি হইতো 2 4 মানে 16। ঠিক আছে, তাহলে কোন সেটের উপাদান যদি n হয় তার উপসেট হবে 2 টু the power n। আবার যদি কোন সেটের উপাদান যদি n হয় তবে এর প্রকৃত উপসেট হবে 2 to the power n minus 1। ওই আমি তোমাদের বলছি না p একটা সেট, এটা হলো এই জায়গাটা, এটা প্রকৃত উপসেট না, এটা হলো কি এই পুরোটা কি দাঁড়াইতেছে উপসেট 2 to the power n এর মধ্যে পড়ে। কিন্তু যদি মত বলে আমাকে উপসেট, প্রকৃত উপসেট, এই পুরোটাই কিন্তু এই p সেটের উপাদান হলো দুইটা, p সেট তার উপাদান হলো 1 2, এই পুরোটাই কিন্তু আমার উপসেট। কিন্তু আমি যদি যে সময় প্রকৃত উপসেট কি, তখন আমার 2 to the power n minus 1 ওই জায়গাটা আছে না, এই জায়গাটা আমার আউট হয়ে যাবে। ঠিক আছে, 2 to the power n minus 1 মানে কি, 2 to the power n মানে কি, এর দিয়ে এটা কত, এটা উপাদান কত 2 না, 2 to the power 2 minus 1 4 minus 1, তাহলে এই সেটের কি উপসেট হবে 2 to the power n মানে কি 2 to the power 2 মানে 4, আর প্রকৃত উপসেট কত হবে 2 to the power n minus 1 মানে 3। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সেটের উপাদান, তারপরে উপসেট, প্রকৃত উপসেট, আর আরেকটা জিনিস আছে দেখাচ্ছি তোমাদেরকে। আমি যে সময় এই যে p একটা সেট 1 2, দেখো তোমাদের বই নবম দশম শ্রেণীর এই বইটা, এখানে দেওয়া আছে শক্তি সেট বলতে একটা কথা আছে। কি আছে? শক্তি সেট বলতে একটা কথা আছে। যেমন ধরো এ একটা সেট mn, যদি একটা উপাদান হইতো ঠিক আছে কমা থাকতো না, কিন্তু দুইটা উপাদান যে সময় m আর m এর মধ্যে কমা থাকবে, আর দ্বিতীয় বন্ধনী দিয়ে উল্লেখ করতে হবে। তাহলে আমি এই সেটের উপসেট গুলো আমার কি আসবে বলো তো দেখি, m n, ঠিক আছে, m n থাকছে। যদি তাকে শক্তি সেটে আমি রূপান্তর করতে চাই
শক্তি সেট মানে পাওয়ার সেট, পাওয়ার সেট উপপাদ্য করতে চাই তখন এইটার মধ্যে একটা দ্বিতীয় বন্ধু তোমাদের ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এইটা দ্বিতীয় বন্ধু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটা উপাদান। তখন এই জিনিসগুলো দেখো কি অবস্থা দাঁড়াচ্ছে, এটা তোমরা দেখবা, নিশ্চয়ই তোমাদের উপকৃত হবে। আজকে এই পর্যন্তই থাক।